হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকাল থেকে এই ব্লগটা আজকে স্টার্ট করেছি। তোমরা সব কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমরাও অনেকটাই একটু বেটার আছি। আজকে চা দিয়েই আজকে ব্লগটা অন করছি। এই যে ফার্স্ট মর্নিং দুধ চা বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু এলাচ দিতে ইচ্ছা হচ্ছে। এলাচ দিয়ে দুধের চা মাঝে মধ্যে খেতে মন চায়, বেশ ভালো লাগে খেতে। আর ওয়েদারটা যেহেতু খুব ঠান্ডা, হাত থেকে একটু বেঁচেছি। মানে এখন বলতে গেলে এখন শীতটা অনেকটাই কমে গেছে। আবার মাঝে মধ্যে শীত জানি না কোন দিক থেকে আবার দুরুম করে চলে আসছে, মানে বোঝা মুশকিল হয়ে আসছে এরকম। তো ঠান্ডা ঠান্ডা শীতে চাটা করে খেয়ে নেব। আর যেহেতু মায়ের শরীর খারাপ, তো মা তো এখন বানিয়ে দিতে পারবে না, তাই শীত ঠান্ডা কোনো লাগলেও উঠে পড়তে হচ্ছে, কারণ চা তো খেতেই হবে আর আমাকে বাড়ির কাজ তো করতে হবে, তো কিছু করার নেই। তো তারপর ভাবলাম যে শুধু চা খাবো না। আর আজকে সকালে উঠতে বলতে আজকে আমার অনেকটা বেলাও হয়ে গেছে উঠতে উঠতে, তাই আজকে পাঁপড় ভাজবো। তো পাঁপড় ভাজা আর চা দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলবো, মানে একদম 10টায় খাবার সেরে ফেলবো। আজকে 9টা 9:30 নাগাদের মধ্যে উঠেছি, তো আজকে আর এক্সট্রা করে টিফিন করব না। এই চা আর আমি যখন বাড়ি ছিলাম না, শ্বশুর বাড়ি ছিলাম, তখন মা এই যে জামাই মুড়িগুলো বানিয়েছিল, তো সেই কর্নারে থেকে একটু নিয়ে আমি জামাই মুড়িগুলো ভাজছি। আর এই মুড়িগুলো আমাদের এখানে জামাই মুড়ি হিসেবেই পরিচিত, মানে এখানে সব জামাই মুড়ি বলে এটা। তোমাদের যদি এই পাঁপড়টা যদি কোনো নামে পরিচিত থেকে থাকো, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি একে একে একটু একটু করে তেল ঝরিয়ে ফেলেছি, কিন্তু এই জামাই মুড়ি পাঁপড়গুলো দারুণ খেতে ভালো লাগে, বেশ মুচমুচে। আর কালো জিরা দিয়ে বানানো হয়, চালগুড়ি আটা দিয়ে, তো বেশ ভালো লাগে খেতে। আর এর মধ্যে ছিল কিছু পাঁপড়, তো এই বড় বড় গোল গোল পাঁপড়গুলো, এই মশলাদার পাঁপড়গুলো, এগুলো মার্কেট থেকে কেনা আনা, তো এগুলো বানানো নয় বাড়িতে। তো এই পাঁপড়ও আমি বেশ কিছু ভেজে নেব, কারণ জামাই মুড়ি, পাঁপড় আর চা দিয়ে আজকে ব্রেকফাস্টটা আমি সেরে ফেলছি, তাই এই পাঁপড়গুলোও আমি ভেজে নিচ্ছি। তারপর আমার কিন্তু সারাদিনে অনেক কাজকর্ম কিন্তু পড়ে আছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো আজকে ব্লগটা দেখতে থাকো, কিভাবে আজকে আমি সমস্ত কি করছি না করছি, কিভাবে আমার সারাদিন যাচ্ছে। আর এখন কি বলো তো, শীত যেহেতু কমে এসছে, তো এর মধ্যে যদি কিছু কেনাকাটা যদি করে নিতে পারো, মানে আগামী বছরের শীতের জন্য কিন্তু অনেকটা ভালো। আমার মতন এরকম কেউ কি করো নাকি? আমি কিন্তু ম্যাক্সিমাম এভাবে করে থাকি। তো চলো আমি এই বিষয়টা নিয়ে পরে কথা বলছি। এই যে জামাই মুড়ি আর পাঁপড় ভাজা, তো জামাই মুড়িটা বেশ মুচমুচে হয়েছে, দেখতে পাচ্ছ কতটা ভাঙছি, সাথে সাথে কিন্তু মুচমুচে হয়ে যাচ্ছে, তাই না? বেশ কিন্তু খেতে ভালো লাগে। তো এরকম জামাই মুড়ি পাঁপড় ভাজা কার খেতে ভালো লাগে, কী নামে তোমরা পরিচিত এই পাঁপড়টা, তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো, হ্যাঁ। আর এই যে শীতের আমার মেয়ের জন্যে ট্র্যাকস্যুট দরকার ছিল, তো সেই ট্র্যাকস্যুট নিয়ে হয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই গরমকালে যে উলিকেটগুলো হয়, তো সেই উলিকেট ট্র্যাকস্যুটগুলো, হ্যাঁ। আবার কেউ কেউ বলবে তো দিদিভাই, তো শীত তো চলে গেছে, তাও আবার এই উলিকেট কেনার কি দরকার? বিষয়টা তা নয়। তো এই শীতে যাওয়ার জন্যে উলিকেট ছিল বা কিছু দরকার ছিল, যে যদি ঘুরতে যাওয়া হয়, তো সেরকম ওই জন্য হাতে রেখেছি দুটোই উলিকেট কিনে। আর হাত মোজাও ছিল, সেটা ছোটো হয়ে গেছে, কারণ দিন দিন তো বাড়ছে। তো সেই এবছরকার শীতের যে পরের বছর হবে তেমনটা কিন্তু নয়, পরের বছর কিন্তু আবার কিনতে হয়। তো এটা একটি মেরুন নিয়েছি আর একটি ব্লু, আর কিন্তু কাপড়গুলো ভীষণ সফট,
প্যান্টের কাপড়টা খুব সুন্দর। দাঁড়াও তোমাদের সঙ্গে খুলে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। খুব কমফর্টেবল ফিল করে এই কাপড়টা। সবথেকে ভালো লেগেছে এই কোমরে যে ইলাস্টিকটা, যে রাবারটা থাকে না, সেটা কিন্তু খুব সুন্দর, মানে প্রচণ্ড হার্ড নয়। আমার মাম্মা আবার প্রচণ্ড হার্ড ড্রেস পরতে পারে না, রাবারটা মানে কোমরে একদম গেঁথে গেলে একদম আনকমফর্টেবল করে। তো চেষ্টা করি সব জিনিস আমি ওর কমফর্টেবলের মধ্যে কেনা। কারণ যেটা বাচ্চারা যে জিনিসটা পরে কমফর্টেবল ফিল হয়, সে আমি মনে করি সেই জিনিসটাই কেনা ভালো। তো এই যে পায়ের নিচেটা এরকম টাইপের ইলাস্টিক দেওয়া। আর এটা হচ্ছে এটা আরেকটি প্যান্ট, এটা হচ্ছে ব্লু, এই রঙটা সেম প্যান্টই কিন্তু রঙটাই আলাদা। এই কোমরে ইলাস্টিকগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আগে বছরে যে প্যান্টগুলো নেওয়া হয়েছিল সেগুলো প্লেন যে ইলাস্টিক থাকে সেই ইলাস্টিকই ছিল। আর এই যে ইলাস্টিকটা কিন্তু ভীষণ ইউনিক একটি ইলাস্টিক দেখলাম। তো এরকম শীতের আর এই প্যান্টগুলো আমি কিন্তু এক সাইজ করে বড়ই নিয়েছি, কারণ আগে বছরে যদি হতে পারে, তো সেইভাবেই একটু বড় দেখে কেনা হয়েছে। আর তারপর সন্ধ্যে দিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কনকনে, আবার সেই ঠান্ডা পড়ে গেছে। তো এই ঠান্ডার মধ্যে রাত্রে তোমরা কি খেতে ভালোবাসো বলো তো? আর এটা কি নিয়ে এসেছি, এটা হচ্ছে আলু পোড়া। এই শীতকালে কাঠের উনুনে হাত পা গরম করে শেখা আর এই আলু পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ঠান্ডার মধ্যে একটি মানে এই শীতের উইন্টারে কিন্তু এটা বলতে পারো মাস্ট খাবার। কিন্তু শীতে মানে ডিনার করার পর যে হাতে পায়ে যে কাঠের উনুনে যে হাত সেঁকা হয়, তখন যে আলু পোড়ানো হয়, কিন্তু এই আলু পোড়ানোটা কিন্তু জাস্ট ওয়াও, এর কিছু তুলনা হয় না। তো এই যে আমি নিয়ে এসেছি উপরতে, মানে তারপর এটা হচ্ছে উইন্টারে, মানে সে হয় না শীতের প্রচণ্ড পরিমাণে সাহানগুলো, পাথরগুলো সেগুলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্যে মামামের জন্য আর আমার জন্যে তো আগে বছর নিয়েছিলাম, তো মামামের জন্য নেওয়া হয়নি, মানে সাইজে হচ্ছিল না। তো সেক্ষেত্রে এই যে ওর পাপার নিয়ে এসছে উইন্টারে পরার জন্যে, মানে বাড়ির ভিতরে উইন্টার সব ওয়েদারে কিন্তু এরকম জুতো পরতে পারে। হেভি সফট, খুব সফট, মানে তুলো